ভাবুন তো, আপনার দরজার সামনে কেউ একজন এক বক্স রেখে গেল। তার ভেতরে আছে একটা মানুষের মাথা, কিন্তু যতক্ষণ আপনি তাকিয়ে থাকবেন সেটা একদমই নড়বে না। একবার চোখ সরালেই ওটা আপনার দিকে এগিয়ে আসবে। আজকে আমরা এমন এক শর্ট ফিল্ম নিয়ে এসেছি যেটা দেখার পর আপনি রাতে আলো বন্ধ করে ঘুমাতে পারবেন না। তার নাম আদার সাইড অব দ্য বক্স। গল্পটা শুরু হয় এক সুখী দম্পতি বেন আর রাচেলকে দেখিয়ে। তারা রান্নাঘরে খুনসুটি করতে করতে রাতের খাবার তৈরি করছিল। তাদের হাসি খুশি মুহূর্তের পেছনে একটা পুরনো রেকর্ড প্লেয়ার থেকে ভেসে আসছিল এক অদ্ভুত বিষণ্ণ সুর, যা যেন এক আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। হঠাৎ তাদের সুখের সংসারে নেমে আসে এক ভয়াল অভিশাপ। হঠাৎ করেই ডোরবেল বেজে ওঠে। দরজা খুলতে বেন দেখে তার পুরনো বন্ধু শন দাঁড়িয়ে আছে, যার চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। তার হাতে একটি লাল রঙের গিফট বক্স। শন তখন কিছু অদ্ভুত কথা বলে, অতীতের জন্য ক্ষমা চায় এবং বক্সটি বেনকে দিয়েই তাড়াহুড়ো করে চলে যায়। তারপর বেন আর রাচেল বক্সটি খোলে, কিন্তু ভেতরটা একদম ফাঁকা ছিল। এটা দেখে তারা অবাক হয়। ঠিক তখনই বেন গিফটের সাথে লুকানো একটি চিঠি খুঁজে পায়। রাচেল চিঠিটা পড়তে শুরু করে আর তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। চিঠিতে লেখা ছিল, অতীতের আর বর্তমানে সবকিছুর জন্য আমি দুঃখিত, কিন্তু এটা আমাকে কাউকে দিতেই হতো। শুধু এটুকু জানি, তুমি যখন এর দিকে তাকিয়ে থাকবে এটা নড়বে না, কিন্তু এটা চাই তুমি অন্যদিকে তাকাও। তবে যাই হয়ে যাক, এর থেকে চোখ সরাবে না। চিঠিটা পড়ার সময় বক্স থেকে একটা পেন্সিল গড়িয়ে পড়ে। বেন সেটা তোলার জন্য মাত্র 1 সেকেন্ডের জন্য বক্স থেকে চোখ সরায়, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে এক রক্তহিম করা ঘটনা। বক্সের ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর মানুষের মাথা। স্থির শীতল চোখে সে তাকিয়ে আছে তাদের দিকে। বেন আর রাচেলের রক্ত ভয়ে জমে যায়। তারা বুঝতে পারে এক মারাত্মক ফাঁদে তারা আটকে পড়েছে। বেন বারবার শনকে ফোন করতে থাকে, কিন্তু শন ফোন ধরে না। এদিকে বক্সের ভেতরে মাথাটা একটুও নড়ছে না, শুধু তাকিয়ে আছে। রাচেল ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমরা চোখ সরাতে পারবো না। তারা ঠিক করে একসাথে 3 গুণে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করবে, শুধু বোঝার জন্য যে তারা কিসের মুখোমুখি হয়েছে। কিন্তু এটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। তারা চোখ খুলতেই দেখে মাথাটা আরো কিছুটা বাইরে বেরিয়ে এসেছে। এবার তার হাতও দেখা যাচ্ছে, আর রাচেলের মুখে একটা আঁচড়ের দাগ। জিনিসটা তাদের আক্রমণ করেছে। বেন আবার শনকে ফোন করে। এবার শন ফোন ধরে ভয়ে চিৎকার করে ওঠে, বেন ওটাকে ঘর থেকে বের হতে দিস না। বেন বুঝতে পারে একজনকে সারাক্ষণ ওই শয়তানটার দিকে তাকিয়ে থাকতে হবে। সে রাচেলকে একা রেখে শনকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাচেল একা থাকতে ভয় পেলেও রাজি হয়। বেন গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর শনকে ফোন করে। বেন আতঙ্কিত গলায় জানায় যে বক্সটা কথা বলেছে। সে বেনের গলার স্বর নকল করে রাচেলকে মিথ্যা বলেছে। শন চিৎকার করে বেনকে বলে, বেন ওটা মিথ্যে বলছে, বাড়ি ফিরিস না আর ওর থেকে চোখ সরাবি না। কিন্তু বেনের মাথায় তখন শুধু রাচেলের চিন্তা। সে দ্রুত বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকেই তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ঘরের লাইট ভাঙা, চেয়ার টেবিল উল্টানো, মেঝেতে জল আর একটা ছুরি পড়ে আছে। রাচেল কোথাও নেই, সে উধাও হয়ে গেছে। বেন বুঝতে পারে শয়তানটা এখনো ঘরের মধ্যেই আছে। হঠাৎ সে সিঁড়ির উপরের অন্ধকারে কয়েকটি ছায়ামূর্তি দেখতে পায়। সে ভয়ে জমে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিঁড়ির উপরে ছায়ামূর্তিগুলো দ্রুত তার দিকে এগিয়ে আসে এবং বেন অন্ধকারের অতলে হারিয়ে যায়। আর এখানেই শর্ট ফিল্মটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, শর্ট ফিল্মটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন।